বুড়ি মনে আবার পালিয়ে গেছে। তুমি চুপ করো। মেয়ে পালিয়ে যাওয়ার কথা তুমি জোরে বলছো কেন? মা, আপনার লাঠিপুটি সব নামিলেন, এই চুড়ে সারা পথ কাটতে কাটতে আসছে। লাঠি পথে তো নামি লেবো, আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? কার সঙ্গে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা, ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে, যার তার সাথে মনে হয় পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার যে, তোমার তো কোনো দায়িত্ববোধই নাই। তোমার বউ কার সাথে পালিয়ে যাচ্ছে তুমি খোঁজ রাখবা না? এই ফোনটা লাগাও তো, আমি বুড়ির সঙ্গে কথা বলবো। ঠিক আছে আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি, তুমি মাদের বাড়ি চলে গেছো? হ্যাঁ চলে এসছি। যে ভাইয়ের সাথে গেছো সেই ভাই কি করছে? ও কি করছে না করছে তোমার কি? ফোনটা দাও আমাকে। হ্যালো বুড়ি, জামাই যে বলছে তুমি নাকি অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বা, আমি অন্য ছেলের সঙ্গে চলে আসছি। বুড়ি, তুমি আর কি বলছো? তুমি যাত্রার সঙ্গে চলে যাও কেন? গ্রামে আমার একটা মান সম্মান নাই। কি করবো আব্বা, ছেলেটা বারবার করে বললো, তাই আর মুখ এড়াতে পারলো না, চলে আসলো। যে দেখবে তার সঙ্গে চলে যেতে হবে নাকি? ছেলেটা কেমন কি কাজ করে তা কিছু দেখবা না? আব্বা, ছেলেটা খুব ভালো গো, একটা বাপের একটা ছেলে, 5 বিঘে জমি আছে, আবার দেখতেও খুব সুন্দর। তাহলে তো খুব ভালোই। ঠিক আছে মা, তাহলে তোমরা ভালোভাবে থাকো। আব্বা